ওগো, এক গ্লাস পানি দাও তো। এই সালমা, তোর আব্বাকে এক গ্লাস পানি দে। ঠিক আছে মা, দিয়েছি। কি রে, তুই এবার কোথায় যাবি? আব্বা, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি সেইখানে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিতে যাবি? আরেকবার ইন্টারভিউ দিতে গিয়ে অফিসার সে ঝামেলাকে চলে আসলি। যাচ্ছি যা, এবার যেন কোনো ঝামেলা করে চলে আসিস নি। এই বয়সে আমি আর একা একা কত খাটবো বলতো? লে আব্বা, ছেলেটা শাহিদ করে ইন্টারভিউ দিতে যাচ্ছে আর তুমি এভাবে বকছো কেন বলো তো? এই বাবু যা, ভালো করে ইন্টারভিউ দিবি। ঠিক আছে মা। বাহ, রেজাল্টটা দেখছি ভালোই, কিন্তু রেজাল্ট ভালো হলেই তো হবে না। তাহলে কি করতে হবে স্যার? চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি একটু পরিষ্কার করে বলতেন খুব ভালো হতো। টাকা লাগবে, টাকা, বুঝতে পারছিস না? স্যার, কত টাকা লাগতে পারে? ওই 10-12 মতো ধরে রাখ। হাজার স্যার? আরে না না, লাখ। বাহ, সরকারি চেয়ারে বসে ওষুধ ব্যবসা করছেন স্যার? সরকার আপনাকে বেতন দেয় না? তোকে অত উপদেশ দিতে হবে না, টাকা দিতে পারলে তো চাকরি হবে, না হলে হবে না। আমরা বেকার যুবক স্যার, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। আমাদেরকে যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, এর থেকে লজ্জার কিচ্ছু নেই স্যার। তুই এখন যা তো। যাব, আপনাকে শিক্ষা দেব, তারপর যাব। কি শিক্ষা দিবি তুই আমাকে? এই আপনাদের মতো কিছু অসৎ অফিসারদের জন্যই পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে। সিকিউরিটি, সিকিউরিটি! বলেন স্যার। এই জানোয়ারটাকে এখান থেকে নিয়ে যা তো। এই চল, এখান থেকে চল। এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা আপনাকে ছেড়ে দেবে না স্যার। এর সাথে আপনাকে পেতেই হবে, এর সাথে আপনাকে পেতেই হবে। সব অফিসে কি তুই এইভাবে ঝামেলা করিস? তোর কি চাকরি হবে? ওইভাবে ঘুষ দিয়ে চাকরি আমার দরকার নাই। তা থাকবে কেন? সংসারে তো তোকে চালাতে হয় না, চালাতে হয় আমাকে। মাথার উপর বিদারি নেই, তোর কি একটু চিন্তা হয় না? ওগো, ছেলেটাকে এভাবে বকছো কেন বলো তো? আব্বা, তুমি একটু শান্ত হও। শান্ত? আমি কি করে শান্ত হব বল? আমি যেদিন চোখ বুঝবো সেই দিন বুঝতে পারবি। আব্বা, এ তুমি কি বলছো? চুপ কর তুই, একটা কথা বলবি নি। আর তোমাকে বলে দিলাম, তোমার এই জেলি পাতা বাদ করবা না, আর তোর বুক যেন আমাকে দেখতে না হয়। কোনোদিন যদি বেকারত্ব জ্বালা মেটাতে পারি, সেই দিন এই বাড়িতে ফিরে আসবো, তার আগে নয়। বাবু, যাসনি বাবু, যাসনি বাবু।
কে বাপ তুমি? কোথায় থেকে আসছো? আমি গ্রাম থেকে এসেছি চাচা, একটা কাজের সন্ধানে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত, তাহলে এভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছো কেন? চাচা, আমি তো শহর প্রথমে এসেছি, আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। আপনি যদি... হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেই মালিকেরই অনেক বড় ফ্যাক্টরি আছে। তুমি আমার সাথে চলো, হ্যাঁ আমি তোমাকে স্যারের সাথে কথা বলিয়ে দিছি। ঠিক আছে চাচা, আপনি হ্যান্ডেল ধরেন, আমি ঠেলে দিচ্ছি। আসবো স্যার? ফরিদ, আয় আয়। কিছু বলবি? বলছিলাম স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসছে, ছেলেটা খুবই ভালো। ও একটা কাজের কথা বলছিল, আপনি যদি একটা কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। ও এসছে স্যার, বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওকে ভেতর আসতে বল। ঠিক আছে স্যার। রিয়াজ, ভেতরে আয় বাপ। বসো। বাবু, আমাদের স্যার খুবই ভালো, তুমি স্যারের সাথে কথা বলো, আমি আমার কাজটা করে লিখি। গ্রাম থেকে এসেছো? পেপারস পত্র কিছু এনেছো? হ্যাঁ স্যার, এই লেন। বাহ, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস, ভেরি গুড। তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করছো। থ্যাংক ইউ স্যার। হ্যালো রাজীব। হ্যাঁ বলুন স্যার। আমি একটা ছেলের বায়োডাটা পাঠালাম, তুই ওর জয়েন লেটারটা রেডি কর। আচ্ছা ঠিক আছে স্যার। আজ প্রায় 5 বছর হয়ে গেল, ভাইয়ের কোনো খোঁজ নেই। কি করছে, কোথায় আছে, কিছুই তো জানি না। আরো চিন্তায় আব্বার শরীরটা ভালো নেই। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমার কি মনে হয় জানো? কি মনে হয় তোমার? রিয়াজ ভাই হয়তো একটা ভালো কাজ পেয়ে যেতে পারে, ওই হয়তো তোমাদের সংসারের অভাব মিটিয়ে দেবে। তোমার কথা যেন সত্যি হয় গো। আচ্ছা, তোমার আব্বু যে দাবি দাবা করেছে, ওগুলো যদি আমার আব্বু না দিতে পারে, তাহলে তুমি আমার হাত ছেড়ে দেবে না তো? না না, তাই কখনো হয়? দেখবা তোমার আবার সব ব্যবস্থা করে ফেলবে। আমার জন্য আব্বুর খুব চিন্তা জানো, সব কথা তো আমাকে বলে না, কি হয় না হয় আমি কিছুই বুঝতে পারছি না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি এখানে? ম্যাডাম আপনি বাড়ি যান। বাড়ি যেতে বললেই আমি চলে যাব? যেটা তোমাকে বলেছিলাম সেটা রিপ্লাই আমি পাবো, তারপর বাড়ি যাব। ম্যাডাম এরকম করবেন না প্লিজ, না হলে কেউ দেখে ফেললে খুব প্রবলেম হবে। আরে কি প্রবলেম হবে, দুর্নাম হবে, হোক না, ওটাই তো আমি চাই গো। এইসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না ম্যাডাম, কখনো সম্ভব না, আমার অনেক কাজ পড়ে আছে, আপনি এখন যান। আসবো স্যার। সরি স্যার, কিছু দেখিনি আমি। ঠিক আছে ঠিক আছে, আর পাকামো করতে হবে না, ভিতর আয়। স্যার, একটা সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? রাকেশ ম্যানেজার গোডাউন থেকে মাল বের করে পাচার করছে, আর ওরা সবাই একদিকে হয়ে বলছে আমাদের মালিককে পথে বসাবে। না, আমি বেঁচে থাকতে মালিককে পথে বসতে দেবো না। স্যার, আপনি এক্ষুনি চলুন, তাহলে ওদেরকে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে চ। এই তাড়াতাড়ি মালগুলো প্যাক কর, এক্ষুনি গাড়ি ঢুকে পড়বে। তোদের যা কাজের গতি, সারা রাত করলে হবে না, তাড়াতাড়ি কর। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, গাড়ি আসলেই এক্ষুনি সব মাল লোড করে দেবো।
হ্যাঁ তাই জানে হয়, আজকে রাতের মধ্যে বর্ডার ক্রস করতে হবে। আরে বর্ডার ক্রস করতে পারলেই মোটা টাকা। শালা চামচা, হেই ইকো প্যাক করে বিদেশে চালান করে দে। আমাকে চালান করবি? দেখ কে কাকে চালান করে। ছি রাকেশ, ছি, তোকে আমি এত বিশ্বাস করতাম, সেই তুই আমার এত বড় ক্ষতি করতে যাচ্ছিলি। বিশ্বাসঘাতক কোথাকার। স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা আর তোকে কখনো না। বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। স্যার এমনটি করবেন না স্যার, আমরা এখানে না কাজ করলে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাব। এই ম্যানেজারের কথা শুনে আমরা সব কাজ করেছি। স্যার আমাদেরকে ক্ষমা করে দেন না। ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই, বেরিয়ে যা এখান থেকে। বাপ, আমার তো বয়স হয়েছে, এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে। এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। আমি চাই আমার এই মা মরা মেয়েটা তোমার হাতে তুলে দিতে, তাহলে আমি মরেও শান্তি পাবো। স্যার আপনি যা ভালো বুঝেন তাই করেন। স্যার না, আজ থেকে তুমি আমায় আব্বা বলে ডাকবি। তোমরা আমার বুকে এসো। 1 মিনিট আব্বা। হ্যাঁ শাহিদ বল। ভালো আছে রিয়াজ? হ্যাঁ ভালো আছি। গ্রামের কথা একবারে ভুলে গেছি, কালকে তোর বোনের বিয়ে, সেই জন্য তোকে ফোনটা করলাম। হ্যাঁ সুটকির বিয়ে? ঠিক আছে আমি এক্ষুনি আসছি।